अत्तार हुरूमी हूँ राजी हूँ गजाली, कुछ हाथ नहीं आता जुज आख सहरगाही, कुछ हाथ नहीं आता जुज आह सहरगाही। न किताबों से न वाज़ों से नजर से पैदा दीन होता है, बुजुर्गों की नजर से पैदा दीन होता है, बुजुर्गों की नजर से पैदा। वाइज़ का हर इरशाद बजा तकरीर दिलचस्प मगर आंखों में सुरूर अश्क नहीं, चेहरे पे यकी का नूर नहीं। सब करी কিন্তু রূহানি বাতিনকে মুনাওয়ার করা এটা ভুলে গেছি। কথা বলেন, সব বিপ্লব হয়েছে, সব ইতিহাস রচনা হয়েছে, সব জায়গায় সফলতা আসছে। ও সৎকানিয়ের যুবক ভাইরা, ইমানদারেরা, আরেকটা বিপ্লব বাকি আছে, আরেকটা আত্মশুদ্ধির জাগরণ বাকি আছে। এটা হলো ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহর সাথে নিজের আত্মার এমন যোগাযোগ কানেকশন করতে হবে, আপনি জমিনে ফরশে থাকবেন, আপনার আলোচনা আল্লাহ আরশে আজিমে করবেন। কথা বুঝে আসছে? এই বিপ্লবে আপনাকে আমাকে সফলতা অর্জন করতে হবে, না হলে সব অর্জন মাটির সাথে মিশে যাবে। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। 309 বছর পরে তারা ওখান থেকে বের হয়ে আসলো। قالوا كم لبثتم قال كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم। তারা 309 বছর পরে ঘুম থেকে উঠে দেখে 309 বছর আগে তাদের শেকল, তাদের বডি স্ট্রাকচার, তাদের দৈহিক অবয়ব, তাদের গঠন প্রণালী, তাদের চেহারার আকৃতি, রূপ, লাবণ্য এগুলো আগের মতোই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে 5 দিন আল্লাহ যদি মুশকিলই যায়, মানুষ এটা চিনা যায় না, লবণাক্ত হাওয়া। আমাদের মারুফ সালতারা যদি ওখানে 2 দিন লাগাতার মাহফিল করে, এখানে আর কি চিনবেন না, কালোই যাইব। কথা বুঝেন নাই? আর 309 বছর পর্যন্ত ওই গর্তের ভিতরে সকল পরিবর্তন হয় নাই, যৌবন পরিবর্তন হয় নাই, চেহারায় ভাঁজ পড়ে নাই, কালো চুল কালোই আছে, সাদা হয় নাই, চোখের ভ্রু আগের মতোই আছে, জুতি আগের মতোই আছে, কোমর বাঁকা হয় নাই, দাঁত পড়ে যায় নাই, কানের শ্রবণ শক্তি কমে নাই, সব যখন ঠিক আছে, তারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। কামলা বিস্তুম, কতদিন ছিলা? দেখে যে কাপড়ে ময়লাও হয় নাই, সাদা কাপড় সাদা কাপড়ই আছে। قالوا لبثنا يوما أو بعض يوم। কেউ বলে যে আমরা একদিন ছিলাম, আবার কেউ বলে যে না, একদিন ঘুমাই থাকলে তো সাদা কাপড় সাদা থাকতো না, একদম ধবধবা আছে। আও বাযা ইয়াউম, দিনের কয়েকটা ঘন্টাই ছিলাম, সারা দিন ছিলাম না, এখানে পুরো দিন ছিলাম না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, ও যুবক, 309 বছরে গর্তের ভিতরে আমি তোমাদেরকে রেখেছি। কথা হলো তোমাদের সবকিছু ঠিকঠাক আছে, পরিবর্তন হয় নাই, কারণ ওয়ারাবাতনা আলা কুলুবিহিম এখানে কাজ করেছে। তোমাদের অন্তরের কানেকশন আমি আল্লাহর কুদরতের সাথে হয়ে গেছে। এখন তোমাদের আমার হুকুম ছাড়া আর কেউ কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। তোমাদের চিন্তা কিসের? তোমাদের কোনোদিন চিন্তা নেই, তোমাদের সব আমি নিয়ন্ত্রণ, আমি তদারকি করতেছি। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এখন তারা যে গুহার ভিতরে ছিল, আল্লাহ পাক বলতেছেন, শুধু কোরআন বলতেছে, আমি
এদিক সেদিক যাইতেছি না। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে সূর্য ডুবে। যেই দিন থেকে আল্লাহ সূর্যকে সৃষ্টি করেছেন তার একটা গতিবিধি, তার একটা চলাচলের পথ, যেটাকে কোরআনে কারীমের ভাষায় তাকদীর বলা হয়েছে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এটা সূর্যের গতিপথের তাকদীর। কিন্তু আমার এই যুবক মুমিনদের জন্য, তাদেরকে রোদের তাপ থেকে বাঁচাইবার জন্য আমি আল্লাহ সূর্যের হাজার লক্ষ বছরের তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দিয়েছি। আমি আল্লাহ বলে দিলাম ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। যেহেতু দুদিকে গর্তের মুখ খোলা আছে, সূর্য উদয় হওয়ার সময়ও ওই গর্তের মুখ দিয়ে সূর্যের কিরণ তাপ আমার যুবক ইমানদারদের শরীরে লাগলে কষ্ট হবে। ডুবার আগে সূর্যের কিরণ লেগে তাদের শরীরে কষ্ট দিবে। এই জন্য আমি আল্লাহ বলে দিছি, হে সূর্য 309 বছর তথা যতদিন এই যুবকের দল, মুমিনের দল এই গর্তের ভিতরে থাকবে, তোমরা তোমাদের রাস্তা পরিবর্তন করে নাও। বলেন, ভিআইপি পারসন যদি কোনো রুট দিয়ে আসে, ওখানে আমার আপনার গাড়ি, পাবলিকের গাড়ির কোনো অনুমতি আছে নাকি ওই রুট দিয়ে ঢোকা? হ্যাঁ, প্রশাসন বলবে দে এই রাস্তা বন্ধ, এদিকে যান। আল্লাহ পাক এই ভিআইপি এই যুবক ইমানদার তরুণ, এই জালেমের বিরুদ্ধে প্রতিরোধী, বিপ্লবী, প্রতিবাদী, এই বলিষ্ঠ আহলে হক কণ্ঠস্বর আল্লাহ ওয়ালার সোহবত দিয়া নিজের বাতিলকে রঙিন আর সজ্জিত করেছে। আল্লাহ পাক বলেন, তোদের রেজামন্দির জন্য, তোদের সন্তুষ্টির জন্য, তোদের শরীরকে ওই সূর্যের তাপ থেকে রক্ষার জন্য আমি 1000 বছরের সূর্যের রাস্তা পরিবর্তন করে দেব, তোদের ঘুমে আঘাত আসতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে সূর্য, তোমার রাস্তা পরিবর্তন করা আমার জন্য আসান, কিন্তু আমার যুবক ইমানদারদের রোদের তাপে তার গায়ের মধ্যে কষ্ট পাবে, এটা আমি আল্লাহর সহ্য হবে না। তুমি একটু ডান পাশে গিয়ে উদিত হবা, যেন সরাসরি ওই গুহার ভিতরে তাপ না লাগে। ওয়াইদা কারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। আর যখন সূর্য ডুবে যাবে, আল্লাহ পাক বলেন, যেই জায়গার মধ্যে ডুবতা তার থেকে একটু যাতাশ শিমাল, বাম পার্শ্বে গিয়ে ডুববা, যেন ডুবার আগে সূর্যের তাপ আমার বন্ধু যুবক মুমিনদের গায়ে না লাগে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আসুন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আমি তো দুনিয়া চিনি, আমি তো মওলা চিনি না। আমার কাছে দিনের ব্যবসা, দিনের চাকরি, দিনের রাজনীতি, দিনের খেলাধুলা, দিনের বিনোদন, দিনের ফেসবুক ভালো লাগে। আর কিছু আল্লাহওয়ালা এখানে আছেন যারা রাতের সেজদা যাদের ভালো লাগে। আমরা ইবাদত করতে করতে ক্লান্ত হই, আর ওনারা ইবাদত করলে ওনাদের শরীরের হারানো শক্তি আবার ফিরে পায়, ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه وقال تعالى نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وقال النبي صلى الله عليه وسلم شاب نشأ في عبادة الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي هم بعلم خیش ذات خیش را بستودی اولا تنزیل را الحمدلله گفتی اولا تنزیل را الحمدلله گفتی ای که در روز ازل انی
الله گفتئی عاشقان خسترا نصر من الله گفتئی عاشقان خسترا نصر من الله گفتئی ملک عالم ملک تستو مالک مملوک تو باوجود بے نیازی اقرض اللہ گفتئی باوجود بے نیازی اقرض اللہ گفتئی হিজবুল্লাহ ফাউন্ডেশন সাতকানিয়া কর্তৃক আয়োজিত সাতকানিয়া ঐতিহাসিক আদালত ময়দানে অনুষ্ঠিত আজ ঐতিহাসিক 16 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ সোমবার 29তম তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আবুল হাসান দামাত বারাকাতুহুম প্রধান উপদেষ্টা হিজবুল্লাহ ফাউন্ডেশন ও মুহতামিম সমদরপাড়া মাদ্রাসা মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে আযম বেরাদরান ইসলাম তালেবান উলুমে নবুয়ত যুবক তরুণ কিশোর ব্যবসায়ী বৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি মুতাবাররক তাফসীরুল কোরআন মাহফিল ঐতিহাসিক আদালত ময়দানে অনুষ্ঠিত আপনাদের মতো নেক দিল পাক দিল সাফ দিলদের মজলিসে দ্বীনি দাওয়াত ও তাবলীগের নিসবতে আমি অধম অযোগ্য নগণ্য গোলাম হাজির হতে পারলাম। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম রহমতুল লিল আলমিন ইমামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন শাফিঈ মাহশর সাকি কাউসার হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজারো লাখো করোড়ো হাদিস সালাত ও সালাম পেশ করছি। আজকের এই মাহফিলে বিজ্ঞ যোগ্য দক্ষ এবং বিশিষ্ট মুতাবাহহির আলেম উলামা ওয়াইজিন একরাম তশরিফ এনেছেন। পটিয়ার হযরত মুহতামিম সাহেব দামাত বরকাতুম এবং এই মাত্র মঞ্চে উপবিষ্ট হয়েছেন আজকের এই মাহফিলের সর্বশেষ খাতামুল ওয়াইজিন, সাতকানিয়ার রত্ন, আমাদের চট্টগ্রামের রত্ন, আমাদের গর্ব, খতিবে ইসলাম খতিবে জামান হযরতুল আল্লাম হাফেজ আব্দুল্লাহ আল মারুফ বারাকাল্লাহু ফি হায়াতি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআহু।
আমি আপনাদের খিদমতে কোরআনে কারীমের সূরাতুল কাহফ অত্যন্ত সুপরিচিত সুপ্রসিদ্ধ একটি সূরা দুটো আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, প্রসঙ্গত কয়েকটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার মাহবুব, তার মাসুক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে রাসূল, আপনি জমে থাকেন স্থিরতার সাথে, সাবেত কদমের সাথে ওই সব মানুষের সাথে যারা আমি আল্লাহর কথা স্মরণ করে আমাকে ডাকে সকাল এবং বিকাল। বিনিময়ে তারা কি চায়? তারা দুনিয়ার মাল, দুনিয়ার দৌলত, দুনিয়ার মনসব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চেয়ার, দুনিয়ার পদ, দুনিয়ার পদবী, এগুলো কিছুই চায় না। হাত্তাকে তারা জান্নাতও চায় না, জাহান্নাম থেকে বাঁচতেও চায় না। ইউরিদুনা ওয়াজহাহু, তারা একমাত্র আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি রাখতে চায়। তারা বলে যে আমরা এক রবকে রাজি রাখার জন্য বাকি সব ছাড়তে প্রস্তুত। তারা বলে আমরা জীবন দেব, ঈমান দেব না। এর পূর্ববর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে একটা ঘটনা উল্লেখ করে বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। হে রাসূল, আমি আপনাকে সত্য সত্য বাস্তব, আই আলা ওয়াজহিল হক্কি মিন গায়রি জিয়াদাতিন ওয়ালা নুকসানিন, বাড়তি কমতি ছাড়া যেভাবে ঘটছে সেভাবে একটি ঘটনার বিবরণ দেব। ঘটনাটি হচ্ছে একদল যুবকের ঘটনা। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা একদল যুবক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের ঘটনার বিবরণ বিশ্বনবীকে দেওয়ার অর্থই দাঁড়ায় আল্লাহর কাছে যুবকদের মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা বলেন? আসলেই যৌবনকাল অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাল। যৌবনের ইবাদত আল্লাহর কাছে অতি প্রিয়। যখন শরীরের মধ্যে রক্ত গরম থাকে, নফস আম্মারা বিভিন্নভাবে গুনাহের দিকে ডাকতে থাকে, পকেট ভরা পয়সা থাকে, পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে, ওই সময় সমস্ত গুনাহ নাফরমানিকে লাথি মেরে আল্লাহর গোলামির সেজদা দেওয়া, ওই যুবকের একটা সেজদার মূল্য বৃদ্ধকালের হাজার হাজার সেজদা মোকাবেলা করতে পারবে না। মন খারাপ করবেন না, যারা বয়স্ক বৃদ্ধ হয়েছেন তারাও তো এক সময় যুবক ছিলেন নাকি? বৃদ্ধকালের হাজার সেজদা যৌবনকালের একটা সেজদা। যৌবনকালের সেজদার দাম বেশি। এই যৌবনকালের ইবাদত এর গুরুত্ব অপরিসীম। তারুণ্য এই পৃথিবীতে, এই আমাদের মাতৃভূমি বাংলাদেশে যত বিপ্লব, যত সংগ্রাম, যত ইতিহাস, যত সফলতা, যত ঐতিহ্য, যত অভ্যুত্থান, সবকিছুর পিছনে যুবকের অবদান বেশি। বাস্তবতাই
ইসলামের একেবারে সূচনা লগ্ন থেকে যতগুলো ঐতিহাসিক ঘটনা রচিত হয়েছে, ঘটেছে, বাস্তবায়িত হয়েছে, সবগুলোর পিছনে যুবকের অবদান বেশি, তরুণদের অবদান বেশি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে ইসলামী ইতিহাসের সর্বপ্রথম সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম ছিল হিলফুল ফুজুল। এটা যুবকদেরকে নিয়ে এই সংগঠন করেছেন। ইসলামী দাওয়াতি মিশনে সর্বপ্রথম সাড়া দেনেওয়ালা সৈয়দনা আবু বকর সিদ্দিক, সৈয়দনা ওমর ফারুক, এনারা যুবক ছিলেন রাদিয়াল্লাহু আনহুমা। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল যুবক ছিলেন। মুতার যুদ্ধের প্রধান সেনাপতি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন। যায়েদ ইবনে হারেসা যুবক ছিলেন। ইসলামী ইতিহাসের প্রথম হক বাতিলের দ্বন্দ্ব এবং চূড়ান্ত বিজয়ী গজওয়ায়ে বদরে ইসলামের চির দুশ্মন আবু জাহেলকে হত্যাকারী মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা তরুণ যুবক ছিলেন। নবীদের মধ্যে দেখা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের তৌহিদের ঝান্ডা বুলন্দ করে ওই বহুত্ববাদী মুশরিক নমরুদের মোকাবেলা কালে তিনি যুবক ছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যুবক, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যুবক, হযরতে দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেন তখন যৌবনকাল। স্পেন বিজয়ী তারিক ইবনে জিয়াদ তিনি যুবক। এবং আমাদের এই বাংলাদেশে যতগুলো ইতিহাস রচিত হয়েছে, যতগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে, তার পিছনেও যুবকের অবদান সবচাইতে বেশি। 1952 রাষ্ট্রভাষার জন্য জীবন দিয়েছে কারা? একটু আওয়াজ করে বলেন, কারা দিছে? এদেশের যুবকেরা দিছে। 69 গণ অভ্যুত্থান, কাদের ত্যাগ, কাদের সাধনা, কাদের কোরবানি, কাদের রক্ত? যুবকদের রক্ত। 1971 স্বাধীনতা সংগ্রাম, যুবকরাই রক্ত দিয়েছে এই দেশ স্বাধীন করার জন্য। তাবেদারি, ফেসিবাদী, ওই সব মালউনদের থেকে পৃথক হইয়া এবং সর্বশেষ অত্যাচারী শাসকদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া যতবারই স্বাধীনতা সংগ্রাম হয়েছে, উপমহাদেশের স্বাধীনতা বলেন, এই দেশ স্বাধীনতা বলেন, যুবকের মাধ্যমে হয়েছে। এভাবে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, 92 বাবরি মসজিদ রক্ষার আন্দোলন, 94 আপনাদের মনে আছে কায়েদে মিল্লাত হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যেটা হয়েছিল, নাস্তিক তাসলিমা বিরোধী আন্দোলন, 2013 সালে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইমানি আন্দোলন, শাপলা চত্বরের মহাবিপ্লব, 2024 সালে এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ফেসিবাদী জালেম ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে কিভাবে তাড়াইল, যুবকরাই করছে, ঠিক কিনা? এই আদালত ময়দানে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের শ্রোতা বৃন্দ যারা বিশেষ করে যুবক তরুণ আছেন, আপনাদেরকে আমি আজকে আরেকটা বিপ্লবের কথা বলবো। আপনাদের দ্বারা আরেকটা বিপ্লব হবে, আরেকটা নবজাগরণ হবে ইনশাআল্লাহ আপনাদের দ্বারা।
সেটার দ্বার, সেটার দরওয়াজা খোলা। ইনশাআল্লাহ শুভ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আগামীতে ইসলামী গণজাগরণ, ইসলামী দিগন্তের সূর্যর ইনশাআল্লাহ এদেশের মানুষ উদ্ভাসিত হয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুবকেরা নিজের জীবন, মাল, সময়, কোরবানি, স্যাক্রিফাইস, ত্যাগ, তিতিক্ষা যে কোনো কিছুর বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একটা বিপ্লব করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কাজটা এত সহজ নয়। এই কাজের জন্য যারা এই লাইনে আছে তারা অনেক ত্যাগ, তাদের অনেক ঘাম, অনেক রক্ত, অনেক বিসর্জন, অনেক স্যাক্রিফাইস। ইতিপূর্বে যারা জালেম ওই স্বৈরাচার ফ্যাসিস্টের মোকাবেলা করেছে তাদের একটা ঘটনা বাস্তব আল্লাহ পাক কোরআন শরীফের সূরা কাহফে বর্ণনা দিয়েছেন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা একদল যুবক ছিল, তাদের বৈশিষ্ট্য ছিল আমানু বিরাব্বিহিম, তারা ঈমানের নূর, ঈমানি আলো নিজের বাতেন অন্তরকে মুনাওয়ার করেছে, আলোকিত করেছে ঈমানি নূর দ্বারা। আমরা তো জাহেরকে সাজাই, সাদা জামা, সাদা টুপি, সাদা লুঙ্গি, সাদা রুমাল, এগুলো জাহেরের সাজসজ্জা। আল্লাহ যে যুবক দলের কথা বলতেছেন, তরুণ, এরা নিজের অন্তরের অন্তঃস্থলকে, বাতেনকে ঈমানি নূর দ্বারা মুনাওয়ার করেছে। সুবহানাল্লাহ বলেন। এটা এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার, ওয়াজিদনাহুম হুদা। তারা রূহানি মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য, আধ্যাত্মিকতার টার্গেট পর্যন্ত পৌঁছার জন্য আমি আল্লাহ তাদের অন্তরের ভিতরে হেদায়েতের প্রদীপ, হেদায়েতের চেরাগ জ্বালিয়ে দিয়েছি, যার কারণে প্রতিটা মুহূর্তে তাদের অন্তরের ভিতরে হেদায়েতের আলো বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। তিন নম্বর, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা ঈমানি নূরে মুনাওয়ার হওয়ার কারণে, হেদায়েতের প্রদীপ অন্তরে জ্বালানোর কারণে তারা যদিও জমিনে থাকে কিন্তু তাদের সম্পর্ক আরশের সাথে। তারা ফরশের অধিবাসী কিন্তু যোগাযোগ আরশওয়ালার লগে তাদের কানেকশন জুড়ে গেছে। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, রাব্তে কলব, একতার শক্তি, ঐক্য, ইত্তেহাদ। এই আয়াতের দ্বারা বোঝা যায়, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মজলুম আহলে হক যতদিন আপসের মধ্যে একতাবদ্ধ হবে না, একতার শক্তিতে শক্তিশালী, একতার বলে বলিয়ান হবে না, ওই জালেম আহলে বাতিলের মোকাবেলায় তারা নিজের অস্তিত্ব রক্ষা করতে পারবে না। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের কলবগুলো আমি আল্লাহর সাথে মরবুত হয়ে গেছে, মুত্তাহিদ হয়ে গেছে, একাকার হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জামা ফাটা, কোবার মধ্যে তালি, কিন্তু গোটা দুনিয়ার পরাশক্তি, ধরাশক্তি, মহাশক্তি, বৃহৎ শক্তি সবগুলো তাদের কদমের নিচে। ঠিক কিনা বলেন? কবাও মে পাইওয়ান্দ পত্তর সকম পর, কবাও মে পাইওয়ান্দ পত্তর সকম পর, कदम के तले ताज किसरा व कैसर।
गजानान जौओ बिकमतर मुयस्सर मगर हाथ में जोर तस्खीर खैबर। খাওয়ার জন্য জৌয়ের রুটি, তাও যেই পরিমাণ ক্ষুধা সেই পরিমাণ রোজগার হয় নাই, জোগাড় হয় নাই, মুয়াস্সার হয় নাই। গজানান জৌ ওহ বিকমতর মুয়স্সর मगर हाथ में जोर तस्खीर खैबर। कभी अहले ईमान की पहचान ये थी, कभी अहले इस्लाम की शान ये थी। এগুলোই ছিল মুমিনের শান, এগুলোই ছিল মুসলমানের পরিচিতি। মুহতারাম হাজিরিন, ওই যুবকের দল জালেম বাদশাহ দকিয়ানুস, যে বড় জালেম ছিল, বড় জাবের মুতাকাব্বির, অহংকারী ছিল, বহুত্ববাদী ছিল, দেবতার পূজারী ছিল। গোটা রাষ্ট্রকে সে এমন ভাবে নিয়ন্ত্রণ করত, একটা মুতাওয়াহিদ তার ওই রাজত্বের মধ্যে বসবাস করতে পারে না। এই অবস্থায় তাদের মধ্য থেকে একদল যুবক মাথা চড়া দিয়া আহলে হকের বলিষ্ঠ কণ্ঠস্বর হইয়া ওই জালেমের ফ্যাসিস্টের প্রতিবাদী আর প্রতিরোধ করার জন্য মোকাবেলায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। ইদ কামু, দাঁড়িয়ে গেছে তারা আপোষহীন। তারা বলে, তোমার ওই বহুত্ববাদী, তোমার ওই দেবতা পূজারী, তোমার সে দায়ের তলের মাছ আমরা হব না। তুমি অনেক জুলুম করেছো, আরো অনেক জুলুম তোমার বাকি আছে। জুলুম করতে পারো, আমরা জীবন দেব, ঈমান দেব না। আমরা আমাদের রবকে রাজি রাখার জন্য সব ত্যাগ করব, রব নারাজ হতে দেব না। فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। তারা বলে যে আমাদের রব এই বিশাল আসমানের রব, যিনি আমাদের রব, তিনি এই বিস্তীর্ণ জমিনের রব, যিনি আমাদের রব, বড় করে বলেন তিনি। রব নিয়ে কোনো আপোষ হবে না, রব আমাদের এক। লান নাদউ মিন দুনিহি ইলাহা, ওই আল্লাহ ছাড়া, ওই রবকে ছাড়া অন্য কাউকে আমরা মাবুদ মানতে পারি না। কুফর করব না, শিরক করব না, আমরা ঈমানের উপরে মজবুত। ও ভাই, ও আমার সাতকানিয়ার মুমিন মুসলমান, বিজ্ঞ অভিজ্ঞ জেনারেল সবাইকে বলতেছি, ঈমান ইশকের দরজায় মানুষকে নিয়ে যায়। সাধারণত আমরা যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর দ্বারা আমরা ইসলামের গণ্ডির ভিতরে ঢুকছি, কিন্তু ঈমান আমার অন্তরের অন্তঃস্থলে, আমার কলবের গণ্ডির ভিতরে ঢুকার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ইশকের দরজা লাগবে। মুহাব্বত, এটা ইশকের দরজায় যেতে হবে। আমি তো সবসময় বলি, হযরত খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি পড়তেন, বেখতর কূদ পড়া आतिशे नमरूद में इश्क, बेखतर कूद पड़ा आतिशे नमरूद में इश्क, अक़ल है महव तमाशाए लबे बाम अबी। আগুনের কুণ্ড জ্বলতেছে, 10 তলা থেকে লাফ দেওয়ার জন্য আপনাকে প্রেসার, জোর, চাপাচাপি করতেছে। বিবেক বলবে লাভ দিয়ে না, লাভ দিলে তো পুড়ে যাইবা, সরকার হয়ে যাইবা।
এটা আকলের কাজ। আকল চায় জীবন বাঁচাইতে, কিন্তু ভিতরে যদি ইশক থাকে, বলেন কি থাকে? ইশক যদি থাকে তাহলে বলবেন যে আমার মনজিলে মকসুদ, আমার টার্গেটে পৌঁছার জন্য আমাকে লাভ দিতেই হবে, লাভ না দেওয়া ছাড়া উপায় নেই। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ডে লাভ দেওয়ার জন্য চাপাচাপি, প্রেসার, জোরাজুরি করে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে আপনি লাভ দিয়েন না, আমার একটু সুযোগ দেন, আমি এমন একটা ফু দেব মুহূর্তের মধ্যে নমরুদের 6 মাসের আগুন একেবারে নিভে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ তুই যে আগুন জ্বালাইতেছস, তোর কি শক্তি আছে? আগুন জ্বালাইতে থাক। ও জিবরাইল, নমরুদের আগুন নিবানোর দরকার নাই, নিবানোর দরকার নাই, জ্বলতে দাও, জ্বলতে দাও। কারণ ওইদিকে নমরুদের আগুন জ্বলতেছে, আর এদিকে আমি ইব্রাহিমের ভিতরে আল্লাহর ইশক আর মারিফতের আগুন জ্বলতেছে। দুনিয়ার মানুষকে আমি আজকে দেখাইয়ে দেব আমার আগুনের শক্তি আর পাওয়ার বেশি। নমরুদের জাগতিক দুনিয়ার লাকড়ির আগুনের শক্তি নেই, সে আমার অন্তরের আগুনের সামনে এই আগুন পরাজিত হতে বাধ্য, আমি বিজয় হব। আল্লাহু আকবার বলেন। বেখতর কूद पड़ा आतिश नमरूद में इश्क, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महव तमाशाए लबे बाम अबी। আকলে লাভ দিবে কি দিবে না এটা নিয়ে ফিকির করে, আর আশক লাভ দিয়ে দেখাইয়া দে আমি আমার মঞ্জিলে মকসুদ পৌঁছার জন্য, আমার নির্ধারিত টার্গেটে উপনীত হওয়ার জন্য যে কোনো রিস্ক, যে কোনো ঝুঁকি নিতে আমি এক মুহূর্ত দ্বিধা করি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আজকে আমাদের আকীদার মধ্যে শিরক ঢুকে গেছে। আমরা এতদিন ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ তুমি এক, তুমি একক, তোমার অংশীদার নেই, এগুলো সব বলেছি। এখন মাজারে সেজদা করে গায়রুল্লাহর কাছে সন্তান চায়, বাবার কাছে ব্যবসার উন্নতি চায়, জমির ফসল চায়। আছে না নাই? বলেন আছে না নাই? কম না বেশি? তার মানে কি জানেন? অজুর ফরজ 4টা, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মোছা করা, পা ধোয়া। কোন ব্যক্তি যদি মুখ ধুইল, হাত ধুইল, মাথা মোছা করল, ওই পাও ধোয়ার আগে বাইসারি দিল, ট্যাং দিবার আগে বাইসারি দিলে উজু থাকে। এখন কি আর শুধু পাও দিলে চলবে? আগের সব উজু ক্যান্সেল না? 70 বছর ওয়াহদাহু লা শারীকা লাহু বলতে বলতে মুখ দিয়ে ফেনা উড়াইলেন, আর এখন গিয়া বাবার মাজারে, ওই মাছ ভান্ডারে, ওই আমির ভান্ডারে, আরো কত ভান্ডার আছে, ওখানে গিয়ে সন্তান, ওখানে গিয়ে রিজিক, ওখানে ব্যবসা উন্নতি, ওখানে গিয়ে চাকরির ডিমোশন, প্রমোশন, এগুলার জন্য আপনি যান। বলেন ওই পাও ধোয়ার আগে আপনি বাইসারি দিলেন, এখন সারা জীবনের নামাজ দোয়া সব ক্যান্সেল। কথা বলেন না? শিরিক করলে আগের গুলো আর থাকে? ধরেন আপনি 100 রাকাত নফল নামাজ পড়লেন, এলাকার মানুষরা বলে মাশাআল্লাহ এই ছেলেটা খুব ভালো, 100 রাকাত নফল পড়ছে। আমি আমি 100 রাকাত পড়লি গিব, আমি 1 রাকাত ওজুনি করি নাই, সবগুলো ওজু সারা মারি দিছি। ওজু সারা 100 রাকাত পড়লে কয় রাকাতে সওয়াব পায় বলেন তো? হ্যাঁ, কয় রাকাতে? 100 রাকাত নামাজ যদি নফল নামাজ ওজু সারা পড়ে কয় রাকাতে সওয়াব পাইব? 1 রাকাতের হইতো না। ওযু যেরকম নামাজের জন্য শর্ত, ইবাদত সহি হওয়ার জন্য শিরক মুক্ত হওয়া শর্ত। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ
লান নাদউ মিন দুনিহি ইলাহা, এক আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ইলাহ বলে স্বীকার করব না। মুহতারাম হাজিরিন, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের সব কিছু ছাইড়া একটা গুহার মধ্যে, গারের মধ্যে, গর্তের মধ্যে তারা নিরাপদ আশ্রয় নিল। এখনো গর্তে পৌঁছে নাই, তাদের পিছা পিছা একটা কুকুর, নিকৃষ্ট প্রাণী তাদের সাথে যাইতেছে, পিছে পিছে যাইতেছে। যুবকের দল তাড়াইতেছে, কিন্তু সে তার আল্লাহু আকবার মিশনের মধ্যে অটল। পাথর মারতেছে, লাঠি বিটা করতেছে, কোন অবস্থাতে ওই কুত্তাটাকে পিছা ছাড়াইতে পারে না। কুত্তা বলে, তোমরা পাথর মারো, আমি যাব না। লাঠি বিটা করো, যাব না। ভাগাইতেছো কেন? ভাগাইতেছো, আমি কি তোমাদের কোনো ক্ষতি করতেছি? যুবক বলেন, তুই তো কুকুর, গেউ গেউ করবি, দুশমন আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলবে, জালেম বাদশা আমাদেরকে কচু কাটা কাটবে। কুকুর বলে, সব কুকুর কিন্তু গেউ গেউ করে না, আমি সাধারণ কুকুর নয়, আমি অসাধারণ কুকুর। তাফসীরে কুরতুবী, তাফসীরে বাগাবী, তাফসীরে খাজান, রূহুল বয়ান, রূহুল মাআনি, 100 তাফসীর আপনি খুলে দেখেন। ওই কুকুরটা নিজের পিছনের পাওগুলোর উপর বসে সামনের হাতগুলো, সামনের পাওগুলোর হাত বানাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার একটু মুখের বাসা দাও, আমি এই যুবক দলের লগে একটু কথা বলবো। আল্লাহ পাক তাকে জবান দিলেন। সে বলে, যুবক কেন আমার ভাগাও? কয়, তুই কুকুর দে, তো আমার ভাগাইস না, আমার চিনি নে। ওয়াল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, ওয়াল্লাহ ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। তোমাদের মতো আল্লাহ ওয়ালা, তোমাদের মতো নেককার, তোমাদের উপর ঈমানের উপর অটল অবিচল, তোমাদের মতো হেদায়েতের প্রদীপ প্রজ্বলিত, তোমাদের মতো আল্লাহর সাথে ডাইরেক্ট কলবি কানেকশন ওয়ালা এই সমস্ত মানুষদেরকে আমি কুকুর হতে পারি, কিন্তু আমি তোমাদেরকে মনে প্রাণে ভালোবাসি। এই জন্য তোদের পিছনে পিছনে যাইতেছি, আমার ভাগাইস না। যুবকেরা বলে, আচ্ছা তাই নাকি, তাহলে ঠিক আছে। ওই যুবক দল গুহার ভিতরে গেছে। ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9। ওই গর্তের ভিতরে তারা 309 বছর অবস্থান করছে। 309 বছর। মুহতারাম সাদকানিয়ার মুমিন মুসলমান, আশিকে রাসূল, উলামায়ে কেরামকে মুহাব্বত আকীদত রাখনে ওয়ালারা শুনেন, 309 বছর গর্তের ভিতরে যুবকেরা ছিল, কিন্তু 309টা বছর ওই কুকুরটা সূর্যের তাপ, সূর্যের তেজ, পেটে ক্ষুধা, গলার মধ্যে পানির পিপাসা নিয়া ওই আল্লাহ ওয়ালাদের খেদমত করেছে, পাহারাদারি করেছে, তাদের দিকে এক নজরে থাকাইয়া মুহাব্বতের নজরানা পেশ করেছে। তারা ভাগাইছে, ভাগে নাই, ইস্তেকামতের দৌলতের উপরে ওরা ভিতরে ছিল, আর এই কুত্তাটা বাহিরে 309 বছর ছিল। কথাটা বুঝলেন? আমাদের দুইটা জিনিস আছে, একটার নাম নফস বলেন, আর একটার নাম কি? রূহ। নফস এটা একটা পিঞ্জরার মতো, ভিতরে যে রূহ আছে এটা হচ্ছে পাখির মতো, পরিন্দা, পিঞ্জরার ভিতরে জানো জাজতন মস্তুর নিস্ত লেকে কসরা দিদ যা দস্তুর নিস্ত सीना हम सरह सरह अज फिराक ताब गोयम सरह दर्द इश्तियाक। রুহের বাসি আওয়াজ দিচ্ছে, আয় আল্লাহ
কোন নফসের পিজারার ভিতরে আমারে ঢুকাইলা, সে তো এখন আমারে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করে। আমি তো একানকার বসবাস ছিল না, আমার বসবাস ছিল আরশম আল্লাহর পাশে। আমি ওখানে ফেরেশতাদের পবিত্র অঙ্গনে থাকতাম। আমি অত্যন্ত আল্লাহ পাকের ফয়ুজাতের চশমা, কূপ থেকে পানি পান করতাম, স্বচ্ছ নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন পানি। আল্লাহর ফয়ুজাতের নূরের সমুদ্রের মধ্যে আমার বসবাস ছিল, কিন্তু এই নফসের ভিতরে ঢুকে আমি তো তার গোলাম হয়ে গেছি। আমরা ছিলাম আহসানে তাকবীম, আমাদের নফস, আমাদের এই ভিতরে যে একটা নফস আছে, এটা আমাদেরকে আহসানে তাকবীম, সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টির এই বুলন্দ মাকাম থেকে নামাতে 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 আসফালুস সাফিলিনের গভীর অন্ধকার কূপে নিমজ্জিত করেছে। ঠিক কিনা বলেন? এখন আমার চোখের সামনে নাফরমানি ছাড়া আর কিচ্ছু নেই, গুনাহ ছাড়া আর কিচ্ছু নেই। এই জন্য দেখবেন জগতে বদকারের পজিশন নেককারের চাইতে কম না বেশি? বড় করে বলেন, সব জায়গার মধ্যে বদকারের পজিশন নেককারের চাইতে কম না বেশি? নেককারের সামনে বদকারের পজিশন বেশি, তার আসন বড়। ইয়া রব তেরে উসাক সে হু মেরি মুলাকাত, কায়েম है जिनके फैज़ से ये अर्द समावात, कायम है जिनके फैज़ से ये अर्द समावात। আয় আল্লাহ, তোমার এমন কিছু আশিকি বান্দার লগে আমি মোলাকাত হতে চাই, যাদের ফয়ুজাতে আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় কায়েম আছে। এরকম দোয়া আমাদের মুখ থেকে বাইর হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই কুকুরটা আমার এত বেশি পেয়ারা হয়ে গেছে আল্লাহ ওয়ালা, যুবকদের খিদমতের কারণে, সোহবতের কারণে, তাদের মুহাব্বতের কারণে, তাদের সাথে ইস্তেকামতের কারণে। কোরআনে কারীমে সূরা কাহফের মধ্যে এই কুকুরের ঘটনাটাকে আমি কোরআনে কারীম তথা ওয়াহির মজমুন বানিয়ে দিয়েছি। এই কুকুরের কথা কোরআনও আছে, আবার এই কুকুর কোরআনও সাথে আছে, জান্নাতও সাথে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, এগুলা আপনাদেরকে বলতেছি, সবাই এই কথাগুলা বুঝবে না, এই কথা সবাই বুঝে আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আরব আজমের সর্বশ্রেষ্ঠ মশহুর শায়েখ ছিলেন, রশিদ আহমদ গঙ্গুহি ফকিহুন নফস, হযরত মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, হুজ্জতুল ইসলাম, বানী দারুল উলুম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, মাওলানা কাসিম নানুতবী, ইনাদের পীর, ইনাদের শায়েখ। হযরত রশিদ আহমদ গঙ্গুহির কাছে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি ওনার কাছে কেন বায়াত হলেন? কয়, আমরা আলেম বি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব সম্পর্কে আমাদের যত সামান্য ইলম আছে, আর উনি হলেন আলেম বিল্লাহ, ডাইরেক্ট আল্লাহ সম্পর্কে আলেম আছে। মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আলেম বি কিতাবিল্লাহ, আর একটা হলো আলেম বিল্লাহ। আল্লাহু আকবার। যাই হোক, উনি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা কোট করছেন, ইমদাদুল মুশতাক। আল্লামা আব্দুল ওয়াহাব আশ-শারানী আনওয়ারুল কুরসি এর মধ্যে ঘটনাটা লিখছে। বাগদাদে হযরত জুনায়েদ বাগদাদীর সোহবতের মধ্যে হাজার হাজার মানুষ থাকত। একটা কুত্তা ওই মানুষগুলোর সাথে মানুষের দূরত্ব বজায় রেখে এক জায়গায় পাগুলোকে বিছাইয়া এক নজরে এক পলকে হযরত জুনায়েদ বাগদাদীর চেহারার দিকে তাকাই থাকে। কথা বুঝেন? কার চেহারার দিকে তাকায়? কে তাকায়? একটা রাস্তার কুকুর। এইবার
এইভাবে এক নজরে এক পলকে থাকাই আছে। অনেক সময় মুরিদান আসতে টাইম বে টাইম হয়, একদিন আসে আরেকদিন আসে না। কুত্তা কিন্তু একদম ইস্তেকামতের সাথে টাইম টু টাইম, একদিনও গ্যারাজিল নেই। এক পর্যায়ে হযরত জুনায়েদ বাগদাদির লগে কুত্তাটার এশক হয়ে গেছে, গভীর মোহাব্বত। তার ওয়াফাদারি, তার আমানতদারি, তার রেগুলারিটি, এগুলো দেখে হযরত জুনায়েদ একদিন তার দিকে ফুয়ুস রূহানি তাওয়াজ্জু দিলেন। এই রূহানি তাওয়াজ্জু পাইয়া তার অবস্থা এমন উন্নত হয়েছে, সে বাজারের যেখানেই বসে 40টা থেকে 50টা কুকুর চতুর্দিকে আইসা ঘিরে ধরে এবং এক নজরে সবাই তার দিকে এরকম চেয়ে থাকে। हजरत थानवी रहमतुल्लाह अलैह बोलेन, यहाँ तक कि वो शाइखुल किलाब हो गया, कुत्तादिर शाइख हो गए। अत्तार हुरुमी हु राजी हु गजाली, कुछ हाथ नहीं आता जुज आख सहरगाही, कुछ हाथ नहीं आता जुज आह सहरगाही। न किताबों से न वाज़ों से नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। वाइज़ का हर इरशाद बजा तकरीर दिलचस्प, मगर आंखों में सुरूर अश्क नहीं, चेहरे पे यकी का नूर नहीं। सब करी किंतु रूहानी बातिनকে মুনাওয়ার করা এটা ভুলে গেছি। কথা বলেন, সব বিপ্লব হয়েছে, সব ইতিহাস রচনা হয়েছে, সব জায়গায় সফলতা আসছে। ও সৎকানিয়ের যুবক ভাইরা, ইমানদারেরা, আরেকটা বিপ্লব বাকি আছে, আরেকটা আত্মশুদ্ধির জাগরণ বাকি আছে। এটা হলো ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহর সাথে নিজের আত্মার এমন যোগাযোগ, কানেকশন করতে হবে। আপনি জমিনে ফরশে থাকবেন, আপনার আলোচনা আল্লাহ আরশে আজিমে করবেন। কথা বুঝে আসছে? এই বিপ্লবে আপনাকে আমাকে সফলতা অর্জন করতে হবে, না হলে সব অর্জন মাটির সাথে মিশে যাবে। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম। 309 বছর পরে তারা ওখান থেকে বের হয়ে আসলো। قالوا كم لبثت قال كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم। তারা 309 বছর পরে ঘুম থেকে উঠে দেখে 309 বছর আগে তাদের শেকল, তাদের বডি স্ট্রাকচার, তাদের দৈহিক অবয়ব, তাদের গঠন প্রণালী, তাদের চেহারার আকৃতি, রূপ, লাবণ্য, এগুলো আগের মতোই আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে 5 দিন আল্লাহ যদি মুশকিলই যায়, মানুষ এটা চিনা যায় না, লবণাক্ত হাওয়া। আমাদের মারুফ সালতারা যদি ওখানে 2 দিন লাগাতার মাহফিল করে, এখানে আর কি চিনবেন না, কালোই যাইব। কথা বুঝেন নাই? আর 309 বছর পর্যন্ত ওই গর্তের ভিতরে সকল পরিবর্তন হয় নাই, যৌবন পরিবর্তন হয় নাই, চেহারায় ভাঁজ পড়ে নাই, কালো চুল কালোই আছে, সাদা হয় নাই, চোখের ভ্রু আগের মতোই আছে, জুতি আগের মতোই আছে, কোমর বাঁকা হয় নাই, দাঁত পড়ে যায় নাই, কানের শ্রবণ শক্তি কমে নাই, সব যখন ঠিক আছে, তারা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। কামলা বিস্তুম, কতদিন ছিলা? দেখে যে কাপড়ে ময়লাও হয় নাই, সাদা কাপড় সাদা কাপড়ই আছে। قالوا لبسنا يوما أو بعض يوم। কেউ বলে যে আমরা একদিন ছিলাম, আবার কেউ বলে যে না, একদিন ঘুমাই থাকলে তো সাদা কাপড় সাদা থাকতো না, একদম ধবধবা আছে। আও বাযা ইয়াউম, দিনের কয়েকটা ঘন্টাই ছিলাম, সারা দিন ছিলাম না, এখানে পুরা দিন ছিলাম না। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক বলেন, বান্দারে ও যুবক, 309 বছর এই গর্তের ভিতরে আমি তোমাদেরকে রেখেছি। কথা হলো তোমাদের সবকিছু ঠিকঠাক আছে, পরিবর্তন হয় নাই। কারণ ওয়ারাবাতনা আলা কুলুবিহিম এখানে কাজ করেছে। তোমাদের অন্তরের কানেকশন আমি আল্লাহর কুদরতের সাথে হয়ে গেছে। এখন তোমাদের আমার হুকুম ছাড়া আর কেউ কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। তোমাদের চিন্তা কিসের? তোমাদের কোনোদিন চিন্তা নেই। তোমাদের সব আমি নিয়ন্ত্রণ, আমি তদারকি করতেছি। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এখন তারা যে গুহার ভিতরে ছিল, আল্লাহ পাক বলতেছেন, শুধু কোরআন বলতেছে, আমি এদিক সেদিক যাইতেছি না। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, পশ্চিমে সূর্য ডুবে। যেই দিন থেকে আল্লাহ সূর্যকে সৃষ্টি করেছেন, তার একটা গতিবিধি, তার একটা চলাচলের পথ, যেটাকে কোরআনে কারীমের ভাষায় তাকদীর বলা হয়েছে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এটা সূর্যের গতিপথের তাকদীর। কিন্তু আমার এই যুবক মুমিনদের জন্য, তাদেরকে রোদের তাপ থেকে বাঁচাইবার জন্য আমি আল্লাহ সূর্যের হাজার লক্ষ বছরের তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দিয়েছি। আমি আল্লাহ বলে দিলাম, ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। যেহেতু দুদিকে গর্তের মুখ খোলা আছে, সূর্য উদয় হওয়ার সময়ও ওই গর্তের মুখ দিয়ে সূর্যের কিরণ তাপ আমার যুবক ইমানদারদের শরীরে লাগলে কষ্ট হবে। ডুবার আগে সূর্যের কিরণ লেগে তাদের শরীরে কষ্ট দিবে। এই জন্য আমি আল্লাহ বলে দিছি, হে সূর্য, 309 বছর তথা যতদিন এই যুবকের দল, মুমিনের দল এই গর্তের ভিতরে থাকবে, তোমরা তোমাদের রাস্তা পরিবর্তন করে নাও। বলেন, ভিআইপি পারসন যদি কোনো রুট দিয়ে আসে, ওখানে আমার আপনার গাড়ি, পাবলিকের গাড়ির কোনো অনুমতি আছে নাকি ওই রুট দিয়ে ঢোকা? হ্যাঁ, প্রশাসন বলবে দে এই রাস্তা বন্ধ, এদিকে যান। আল্লাহ পাক এই ভিআইপি এই যুবক ইমানদার তরুণ, এই জালেমের বিরুদ্ধে প্রতিরোধী, বিপ্লবী, প্রতিবাদী, এই বলিষ্ঠ আহলে হক কণ্ঠস্বর আল্লাহ ওয়ালার সোহবত দিয়া নিজের বাতিলকে রঙিন আর সজ্জিত করেছে। আল্লাহ পাক বলেন, তোদের রেজামন্দির জন্য, তোদের সন্তুষ্টির জন্য, তোদের শরীরকে ওই সূর্যের তাপ থেকে রক্ষার জন্য আমি 1000 বছরের সূর্যের রাস্তা পরিবর্তন করে দেব। তোদের ঘুমে আঘাত আসতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে সূর্য, তোমার রাস্তা পরিবর্তন করা আমার জন্য আসান, কিন্তু আমার যুবক ইমানদারদের রোদের তাপে তার গায়ের মধ্যে কষ্ট পাবে, এটা আমি আল্লাহর সহ্য হবে না। তুমি একটু ডান পাশে গিয়ে উদিত হবা, যেন সরাসরি ওই গুহার ভিতরে তাপ না লাগে। ওয়াইদা কারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন। আর যখন সূর্য ডুবে যাবে, আল্লাহ পাক বলেন, যেই জায়গার মধ্যে ডুবতা তার থেকে একটু যাতাশ শিমাল, বাম পার্শ্বে গিয়ে ডুববা, যেন ডুবার আগে সূর্যের তাপ আমার বন্ধু যুবক মুমিনদের গায়ে না লাগে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আসুন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি।
আমি তো দুনিয়া চিনি, আমি তো মওলা চিনি না। আমার কাছে দিনের ব্যবসা, দিনের চাকরি, দিনের রাজনীতি, দিনের খেলাধুলা, দিনের বিনোদন, দিনের ফেসবুক ভালো লাগে। আর কিছু আল্লাহওয়ালা এখানে আছেন যারা রাতের সেজদা যাদের ভালো লাগে। আমরা ইবাদত করতে করতে ক্লান্ত হই, আর ওনারা ইবাদত করলে ওনাদের শরীরের হারানো শক্তি আবার ফিরে পায়, ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমি এখানে 2 তলায় চা পান করতেছিলাম। এক মাদ্রাসার, হয়তো সমুদ্রপাড়া মাদ্রাসার বা অন্য কোনো মাদ্রাসার একটা সুন্দর বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতেছিল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অবশ্য সারাদিন কাজ কাম করলেন, রাতের অর্ধেক নিজের কামের মধ্যে খরচ করলেন, ব্যয় করলেন। আল্লাহ পাক বলেন রাতের শেষ ভাগে একটু ঘুম থেকে উঠে যাও, আমি আল্লাহর কদমে তোমার কপালটা একটু ঝুঁকাও। আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফির জন্য 2 চোখ থেকে 2 ফোঁটা গরম পানি ফেলো, যায় নামাজটা বিছাইয়া আমি আল্লাহর কাছে তোমার গুনাহের জন্য মাগফিরাত কামনা করো। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই তাহাজ্জুদের বিনিময়, 2 রাকাত নামাজের বিনিময় আমি বিশ্বনবীকে কত বড় পুরস্কার দিয়েছি। ময়দানে মাশরে সবাই থাকবে জমিনে, আমি ওনাকে নিয়ে যাব মাকামে মাহমুদে। ও যুবক, নিজের 30, 35, 40 বছরের যৌবনের রাত, ও ভাই তুমি লুডো খেলা, তুমি মোবাইলের গেমস, তুমি ইনস্টাগ্রাম, তুমি হোয়াটসঅ্যাপ, ইমো এগুলার মধ্যে কাটাইছো। আজকের এই 29তম তাফসীরুল কোরআন মাহফিল থেকে তোমাকে আমি একটা কথা বলি যাই, আজ থেকে তুমি 2 রাকাত নামাজ পড়ে আমার মালিকের কদমে তোমার কপালটা ঠেকাও। তোমার গেল জিন্দেগির উন্নতি বেশি না আজকের থেকে যেই যৌবন শুরু হবে, যৌবনের ইবাদত শুরু হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে লালিত পালিত হয়েছে, ময়দানে মাশরে 12টা সূর্যের তাপ যখন থাকবে, তাকে আমি আল্লাহ আরশের বিশেষ আসনের মধ্যে ছায়া দেব, আশ্রয় দান করব। সুবহানাল্লাহ। কারা কারা রাজি ওই যুবকের দফতরে নাম লেখাইতে? কারা কারা রাজি আল্লাহ আদালত ময়দানের যুবকদেরকে আল্লাহর কাছে চোখের পানি বিসর্জন দিয়া গুনাহ মাফ করাইয়া ওই আসহাবে কাহফের যুবকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন? আমিন বলেন, বড় করি বলেন আমিন। ও ভাই, আপনার মতো এক যুবকের কথা বলবো। আপনি তো হয়তো কোন ছোটখাটো পদের পদবী, আর উনি ছিলেন বলখের রাজা, বিশাল তখ্ত সুলতানাতের মালিক, অত্যন্ত সুশ্রী, লাবণ্যময় হ্যামস্যাম বডি, দেহ স্বাস্থ্য চমৎকার, বলখের পাওয়ারফুল বাদশাহ, আফগানিস্তানের বলখ। রাজ ক্ষমতা অত্যন্ত দুর্দান্ত এবং প্রতাপশালী বাদশাহ, যে কোনো সম্রাট নয়, প্রতাপশালী। একদিন বিলাসিতা করার জন্য জঙ্গলে গেছে, হরিণ শিকার করবে। বলেন কি শিকার করবে? হরিণ। হরিণের পিছে দৌড়তে 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 একদম কাছাকাছি অবস্থানে এই মাত্র হরিণকে তীর মারবে, হরিণ আস্থা পিছনের দিকে থাকাইয়া বলে, ও আমাকে শিকার করনেওয়ালা, আমি অপেক্ষায় আছি, তুমি কোন দিন শিকার হবা? তুমি কোন দিন শিকার হবা? তুমি মনে করিও না আমাকে তুমি শিকার করি তুমি পার পাইয়ে যাইবা, তোমাকেও একদিন না একদিন কারো না কারো শিকার হতে হবে। এই কথা তার দিলের ভিতরে এমন, তিনি মক্কায় চলে গেলেন। ওখানে ইবাদত, তেলাওয়াত, রিয়াজত, মুজাহাদা, ইউরিদুনা ওয়াজহু, আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য লেগে গেলেন। মুহতারাম হাজিরিন, এই দিকে যাওয়ার সময় তার একটা নবজাতক শিশু মায়ের কোলে ছিল।
এই ছেলেটা আস্তে আস্তে 20, 22, 23, 25 বছর বয়সে উপনীত হলো। সবাই বলখের শাহী সুলতানতের রাজা বানাই দিল তাকে, গদিনসীন যুবরাজ, সিংহাসনের মালিক বানাই দিল। একদিন ওই যুবরাজ মাকে বলে, আম্মা, আমার আব্বা জানি এই শাহী তখতে সুলতানতের আল্লাহু আকবার সুলতান ছিলেন, তিনি এখন কই গেছেন, কোথায় আছে, ওনাকে তো দেখি না। মা অশ্রুসিক্ত নয়নে বলছে, বাবা, ওই আসমানের আল্লাহকে রাজি করার জন্য তোমার বাবাই সব বলখের বাদশাহী, এই রাজত্ব, এই তার প্রতাপ, এই দুর্দান্ত, এই সম্রাটগিরি, জেনারেলগিরি সব সাইরা আল্লাহকে রাজি করার জন্য তিনি চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। আয়েশা কিনে কসরে কুহান इस दुनिया का मत दीवाना बन, अरे उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। ये दार फानी गुलशतां, अरे हो जाए एक दिन ये खसा, इस पर न हो तकिया कुना, चंद रोजा ये चमन। इस पर न हो तकिया कुना, चंद रोजा ये चमन। गर चाहता है तू अमन, रख अपने मौला से लगन। गर चाहता है तू अमन, रख अपने मौला से लगन। अरे उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। ও আমার বুকের ধন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহকে রাজি করার জন্য তিনি এই সুলতানত বাদশাহী ছেড়ে চলে গেছে। আম্মা, ওনার সাক্ষাৎ কোথায় পাবো? কয় মক্কায় গিয়ে জিজ্ঞেস করো, প্রবীণ মানুষেরা সন্ধান দিতে পারবে। এই যুবরাজ এলান করে দিলেন, আমার সাথে হজে যাওয়ার জন্য যারা রেডি, প্রস্তুত, তারা আসেন। 4000, কয় হাজার যুবক রেডি হয়ে গেছে ওনার সাথে হজে যাওয়ার জন্য। বিনা খরচে ওই যুবরাজ হজ নিয়ে গেলেন 4000 মুসাফির নিয়া। তালাশ করতেছেন এক বয়োবৃদ্ধ মানুষের কাছে, বাবা ইব্রাহিম ইবনে আদহামকে কেউ চিনেন নাকি? বলে, হ্যাঁ, কেন চিনব না, তিনি তো এখন এখানে থাকে না, তিনি ওই জঙ্গলের মধ্যে লাকড়ি কাটার জন্য চলে গেছে। সন্তান পিছনে পিছনে চলে গেল, দেখে অত্যন্ত দুর্বল, কমজোর, বুড়া একজন মানুষ লাকড়ির গাঁটটি মাথায় করে নিয়ে আসতেছে। এই অবস্থার মধ্যে বাবাকে দেখে সন্তান হাউমাউ করে কেঁদে দিছে, পরিচয় জানতে দেয় নাই। মক্কার বাজারে আসছে, আইসা বলে, আসো এমন কেউ আমার মাতারে হালাল মালগুলা কারো হালাল পয়সা দিয়ে আমার কাছ থেকে কিনবা, এইরকম যদি কেউ থাকো তাইলে আসো। এক লোক আসছে, কয়েকটা টাকা দিয়া ওনার লাকড়ির গাঁটটিটা নিয়ে নিল। নেওয়ার পরে ওইটা দিয়ে রুটি আর গোশত কিনে নিজের সাথে টাকা দরবেশদেরকে পেট ভরি খাওয়াইয়া দিল, নিজে একটা রুটি একটা গোশত মুখে দেয় নাই, আবার বাইতুল্লাহর তাওয়াফে লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এইভাবে অনেক দিন চলার পর একদিন তাওয়াফরত অবস্থায় বাবার নজর পড়ে গেছে ছেলের দিকে। ছেলের নজর পড়ে গেল বাবার দিকে, কিন্তু কোনো আওয়াজ নাই, কথা নেই, যার যার মতো চলে গেছে। যুবরাজ ক্যাম্পের মধ্যে গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াতরত। এই অবস্থায় ইনার মুরিদানরা জিজ্ঞেস করে, হুজুর, আজকে তাওয়াফের অবস্থায় একটা ছেলের দিকে আপনি যে গভীর মোহব্বতের দৃষ্টি দিয়ে থাকাইলেন, এরকম তার কখনো করেন না, এটা কে? কয়, দেখ, আমি যে ছেলেটাকে মায়ের কোলে রাখি আসছিলাম,
চেহারায়, সাইজে, ফিচারে মনে হয়েছে এটা আমারই ছেলে হবে। এই জন্য একটু মায়ার টানে থাকাইছিলাম, তোরা খোঁজ নিয়ে দেখ। খোঁজ নিয়ে ক্যাম্পে গেলেও যাওয়ার পরে বলে, বেটা আপনার আব্বার নাম কি? ছেলে বলে, আমার বাবার নাম ইব্রাহিম ইবনে আদহাম। আল্লাহু আকবার বলেন। আসেন আপনার বাবার সাথে আপনাকে মিলাইয়ে দিই। নিয়ে আসছে কাবা চত্বরে তাওয়াফরত অবস্থায় বাবার নজর ছেলের দিকে পড়ে গেছে, ছেলের দৃষ্টি বাবার দিকে পড়ে গেছে, চোখে চোখ লাগিয়ে গেছে। হঠাৎ করে একজন আরেকজনকে আসা ঝাপটা মেরে বুকের সাথে বুক লাগাইয়া কাঁদতেছে। ওই মুহূর্তে আল্লাহ পাক ডাক দিছে, ও ইব্রাহিম, আমি আল্লাহর সাথে আশক করো, আমার মোহাব্বতের দাবি করো। এখনো তো তোমার অন্তরে তোমার ছেলের মোহাব্বত দিয়ে ভরপুর, এখনো তো তুমি তোমার ছেলের মোহাব্বতের আওতা থেকে বার হতে পারো নাই। আমার লগে আশক করো, আর ছেলের সাথে বেকরারি অস্থিরতা দেখাও, কাজ হবে না। ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরি ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা খায়সাত নাফসানি লাজ্জাত জিসমানি মারগুবাত। আমার কাছে ফাস্ট ফুড ভালো লাগে, আল্লাহর জিকির ভালো লাগে না। কথা বলেন, আমার কথা আমি বলতেছি। গীবত আমার কাছে বড় মিষ্টি, কিন্তু আল্লাহর জিকির আমার কাছে তিতা। মনে করেন আমার রূহ কত খারাপ হয়ে গেছে। আমি মানুষের গীবত সারা 24 ঘন্টা করতে পারি, এক পারা কোরআন শরীফ পড়তে পারি না। কথা বলেন, ঠিক কিনা বলেন না? আমি চরিত্র হনন করি আল্লাহ ওয়ালাদের, কিন্তু আমি একটু রাসূলুল্লাহর হাদিস পড়তে পারি না, আমি একটু ফজায়েলা আমাল পড়তে পারি না, আমি একটু আকাবেরদের ওই সমস্ত সোনালী ইতিহাসগুলো আল্লাহু আকবার পড়ে পড়ে নিজের অশান্ত অন্তরকে প্রশান্ত করতে পারি না। বুঝতে হবে আমাকে ডায়াবেটিস লাগছে, আমার চিনি কেন ভালো লাগে না, আমার চিনি কেন ভালো লাগে না। বুঝতে হবে আমার রূহের মধ্যে জাঙারে ধরে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। হে রাসূল, আপনি আপনার নফসকে জমায়ে রাখেন ওই সব মানুষের সাথে যারা সকাল বিকাল আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে। কাকে ডাকে? বড় করে বলেন, কাকে ডাকে? তারা চায় কি? তারা জান্নাত চায় না, তারা জাহান্নাম চায় না, তারা আল্লাহর গোলামি চায়। ও আমার মুরব্বীরা, ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইব্রাহিম ইবনে আদহাম, তিনি একটা গোলাম কিনে আনলেন। জিজ্ঞেস করা হলো, গোলাম তোমার কি নাম? কয়, আমার কোনো নাম নাই, আপনি যেই নাম দিয়ে আমারে ডাকবেন সেটা আমার নাম। ও গোলাম, তোমার পছন্দের পোশাক কি? কয়, আমার পছন্দের পোশাক নাই, আপনি যেই পোশাক পরাবেন সেটা আমার পছন্দ। বাবা বলো, তোমার পছন্দের খাবার কি? কয়, আমার পছন্দের খাবার নাই, যেটা তুমি খাওয়াবে, যখন খাওয়াবে সেটা আমার খাবার। আল্লাহু আকবার বলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলেন, এই গোলাম থেকে আমি আমার মওলার গোলামের সবক নিয়েছি। এই গোলামকে আমি ঝাপটা ধরে কাঁদছি, গোলাম রে, তোর মতো যদি আমি আমার আল্লাহর গোলাম হইতে পারতাম, অবশ্যই আমি কামিয়াব হয়ে যেতাম। এই জন্য আমার ভাই, তারা কিছু চায় না, হুর চায় না, কুসুর চায় না, তারা আল্লাহর মওলার রেজামন্দি চায়, তারা সর্বাবস্থার মধ্যে আল্লাহকে রাজি রাখতে চায়। এই জন্য আসেন, এই কথা থেকে আমরা যা বুঝতে পারলাম, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। ও ভাই, জীবনের যা নষ্ট করেছি তো করেছি, বাকি জীবনটা ওই সফল সাধনাময়, ওই কামিয়াব আল্লাহ যুবকের দলে, জান্নাতি যুবকের দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য
আল্লাহ পাক আমাদেরকে আহলুল্লাহর সোহবতকে নিজের উপরে লাজম করার তৌফিক দান করুক, আমিন বলেন। কথা বলেন, যখন আপনার জিসিম মরি যাবে তখন আপনার রূহ শক্তিশালী হবে, আর জিসিম যদি তরুতাজা থাকে রূহ দুর্বল হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, আহলুল্লাহদের সোহবতকে নিজের জন্য আবশ্যকীয় মনে করবো তো ইনশাআল্লাহ। এটাকে আমি আপনাদেরকে কাল্পনিক ভাউতা নিজের মন গড়া কথা বললাম না আল্লাহর কোরআন বললাম? কথা বলেন, আমার কথা বাদই দেন, আল্লাহর কোরআন কোথায় নিয়ে যাবেন? এই জন্য আসেন আল্লাহ ওয়ালাদের সাথে, ওলামায়ে হক্কানির সাথে, তাদের খিদমতে, তাদের সোহবতে, তাদের মহব্বতের সাথে তাদের অনুসরণ করি। দেখবেন আল্লাহ আপনাকে দুনিয়াতেও চমকাই দিবে, আখিরাতেও চমকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে তা কিয়ামত জারি সারি রাখেন। মাঝখানে কয়েক বছর আল্লাহু আকবার বন্ধ ছিল, আবার আল্লাহ ওয়ালাদের চোখের পানি, মেহনত, কোরবানি, ত্যাগের বিনিময় আল্লাহু আকবার উলামায়ে কেরামের নেতৃত্বে হচ্ছে এই হিজবুল্লাহ ফাউন্ডেশন। আমাকে হুজুর এই 2000 মাদ্রাসার জলসাদ্দিন মাওলানা হারুন সাহেব আরো যে সব ভাইয়েরা ইন্তজামে আছেন ওনারা দাওয়াত করলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন আবার অনেক দূরে যাইতে হবে, সে বহদ্দারহাট, রাস্তাঘাটের যানজট। আল্লাহ পাক দোয়া করবেন আল্লাহ যেন মাহফিলকে ভরপুর কামিয়াব করে। এশারের নামাজের পর ইনশাআল্লাহ যথা সময়ে বসে যাবেন। আখেরি বয়ান ইনশাআল্লাহ হযরত খতিবে ইসলাম হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মারুফ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি করবেন। হযরত সৈয়দুল আলম আরমানি সাহেব হুজুর তশরিফ এনেছেন। মুস্তাফা আল হুসাইনি যিনি এই ময়দানের মধ্যে অনেক বছর ধারাবাহিক তাফসীর করেছেন, ওনার সাহেব জাদো ইনশাআল্লাহ আসার কথা। আল্লাহ পাক সবার আশা বসাকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।